সুপ্রভাত বাংলাদেশ। একটি নতুন জীবনের শুরু। সুস্থ দেহে বেঁচে থাকার প্রচেষ্টায় ঘুরছে জীবন চাকা। চিকিৎসা বিজ্ঞান আজ অনেক উন্নত। নিত্য নতুন প্রযুক্তি মানুষের দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্নকে করেছে সত্যি। এদেশে আধুনিক চিকিৎসার একটি বিশ্বস্ত নাম ইউনাইটেড হসপিটাল। আর বিদেশ নয়, এই চ্যালেঞ্জকে সামনে রেখে গুলশান বারিধারা লেক সংলগ্ন স্বাস্থ্যকর সুনিবিড় গাছগাছালি ঘেরা এক মনোরম পরিবেশে প্রায় 10 বিঘা জমির উপর হাসপাতালটি গড়ে উঠেছে। 5 লক্ষ বর্গফুট ভবনে 450 শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্লট 15, রোড 71, গুলশান 2, ঢাকাতে অবস্থিত। বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে যে সকল অধুনা স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, ইউনাইটেড হাসপাতাল তাদের মধ্যে অন্যতম। হাসপাতালটি ইতোমধ্যেই এর আন্তরিক সেবা ও দক্ষ পরিচালনার জন্য সকলের আস্থা অর্জন করেছে। দৃষ্টিনন্দন এই হাসপাতালটির অভ্যন্তরীণ নির্মাণ শৈলী, সুপ্রশস্ত লবি আর উষ্ণ অভ্যর্থনা সকলকে মুগ্ধ করে। এই মহতী উদ্যোগের সূচনা লগ্নে আমরা যদি ফিরে তাকাতে চাই, তাহলে দেখতে পাই 70 দশকের শেষ দিকে দেশের স্বনামধন্য কয়েকজন চিকিৎসক, তাদের মধ্যে অন্যতম হলেন প্রয়াত ক্যাপ্টেন ডাক্তার এম.এন. হোসেন, মেজর জেনারেল ডাক্তার কে.এম. সিরাজ জিন্নাত এবং প্রফেসর ডাক্তার সাইদা ফিরোজা বেগম এবং আরও কিছু সমমনা প্রথিতযশা চিকিৎসক মিলে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 1994 সালে তারা কন্টিনেন্টাল হসপিটাল গড়ার উদ্দেশ্যে এর ভৌত কাঠামো দাঁড় করান। কিন্তু বিভিন্ন কারণে এর অগ্রগতি থেমে যায়। এরপর 2004 সালের জানুয়ারি মাসে ইউনাইটেড গ্রুপ উক্ত কন্টিনেন্টাল হসপিটালের মালিকানা সত্ত্ব গ্রহণ সহ এর বাস্তবায়নের দায়িত্ব হাতে নেয়। তারপর শুরু হয় ইউনাইটেড হসপিটাল লিমিটেডের এক নতুন অধ্যায়। ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্ব এবং উক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রহমান খানের সাংগঠনিক কুশলতায় সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটে 2006 সালের আগস্ট মাসে। বাংলাদেশের অনেক রোগী এখন বিদেশ না গিয়ে এখানেই আস্থার সাথে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিদেশি মিশনসমূহে, আন্তর্জাতিক সংস্থায় ও বহুজাতিক কোম্পানিতে যেসব বিদেশিরা কাজ করেন এবং যারা এদেশে বেড়াতে আসেন, তাদের চিকিৎসার ঠিকানা এখন ইউনাইটেড হসপিটাল। ইউনাইটেড হসপিটাল সৃষ্টির পরের থেকেই, অর্থাৎ 2007 সাল থেকে যেসব রোগী বিদেশে যায় তাদেরকে দেশে রেখে বিদেশের তুলনায় কোনো অংশে কম নেই এই ধরনের চিকিৎসা দান করা। আমরা কেবল চিকিৎসার উপরেই অ্যাটেনশন দিচ্ছি না, চিকিৎসা প্রদানকারী ম্যান পাওয়ার বিল্ড আপ করার ব্যাপারেও কিন্তু আগ্রহ প্রকাশ করছি, পদক্ষেপ নিচ্ছি এবং নিজেদেরকে নিয়োজিত করছি। গত 2-3 বছর যাবৎ আমরা গর্বের সঙ্গেই বলতে পারবো যে আমরা যথেষ্ট পরিমাণের রোগীদেরকে দেশে ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা দেশে থেকে দেশের লোকজনের আস্থা অর্জন করে চিকিৎসা প্রদান করতে পারি, এটাই আমাদের চেষ্টা এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে জনগণের সকল রকম আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের দায়িত্ব পালন করে যেতে পারব। এদেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে ইউনাইটেড হসপিটালের জরুরি বিভাগটি সর্ববৃহৎ ও অত্যাধুনিক। এখানে আছে ভেন্টিলেটর সাপোর্ট সহ সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস, আছে জরুরি রোগীদের জন্য এক্সক্লুসিভ অপারেশন থিয়েটার। এখানে রাত দিনের সকল সময় হার্ট অ্যাটাকের সব রকম চিকিৎসা করা হয়। এমনকি জরুরি প্রয়োজনে রোগীদের প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি ও কিডনি রোগীদের জন্য জরুরি ডায়ালাইসিসেরও ব্যবস্থা আছে। আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান এবং এমআরআই বিভাগে বিশ্বের অত্যাধুনিক যন্ত্রপাতি এখানে আছে। আমাদের অনেক রিপোর্ট সারা পৃথিবীর বিভিন্ন হাসপাতালে এখান থেকে যাচ্ছে এবং এখানের প্রত্যেকটি রিপোর্টই বিদেশের প্রত্যেকটা হসপিটালে তারা সেইভাবে ভালোভাবে গ্রহণ করছে। আমরা এখন 100-র বেশি লোক
এবং আমাদের এখানে 4 জন এখন ফুল টাইম কনসালটেন্ট, একজন মাইক্রোবায়োলজি স্পেশালিস্ট, ইনফেকশন কন্ট্রোল স্পেশালিস্ট এবং 4 জন সিনিয়র হাউস অফিসার আছেন। এখন এখানে আমরা প্রতি মাসে 80,000 থেকে 1 লক্ষ টেস্ট করছি। আমার এই ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা থেকে ইউনাইটেড হসপিটাল যদি কম্পেয়ার করি, আমি বলতে পারি নিঃসন্দেহে এটাকে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। যে আই থিঙ্ক আমাদের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা টিম যদি বলি আমাদের মেডিকেল ডিপার্টমেন্টে, উই আর quite par with the international standard, and also we had a group discussion on the cases if we have any difficulties. আমরা মনে করি যে এই হসপিটালে যে কাজ হয় এই কাজটা ইউরোপ, আমেরিকা সহ এবং আমরা যারা অভ্যস্ত সিঙ্গাপুর বা ব্যাংককে যাওয়ার, তাদের কাছ থেকেও মনে হয় না কোনো অংশে কম নয়। এখানে ডায়াবেটিসের সব রকম চিকিৎসারই ব্যবস্থা আছে এবং সব রকম পরীক্ষা নিরীক্ষা আন্ডার ওয়ান রুফই করা হয় এবং প্রয়োজনে আমরা দেশে ওয়ান অফ দ্য ফার্স্ট হাসপাতাল যেখানে আমরা অত্যাধুনিক মেট্রনিক পাম্পের সাহায্যেও ইনসুলিন দিয়ে যে কোনো পরিমাণে ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। নিউরোমেডিসিনের আমরা সব ধরনের পেশেন্টই চিকিৎসা করে থাকি। সারা ওয়ার্ল্ডে এই ধরনের চিকিৎসা হয়, আমাদের এখানে ইনশাআল্লাহ সেই ধরনের চিকিৎসাই হয় এবং আমরা অনেক কমপ্লিকেটেড কেস পাই যেগুলি বাইরে ডিস্ট্রিক্ট লেভেলে পারে না বা অন্য হসপিটালগুলিতে অসুবিধা হচ্ছে, তারা ওই পেশেন্টগুলো ফর বেটার কেয়ার আমাদের কাছে নিয়ে আসে। আমরা এখানে সব ধরনের অর্থোপেডিক সার্ভিস প্রোভাইড করে থাকি। স্পেশালি আপনি তো জানেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস অ্যান্ড আদার ট্রমা অ্যান্ড অ্যাক্সিডেন্ট কেসেস অনেক বেড়ে গেছে। আমরা রাউন্ড দি ক্লক emergency service provide করে থাকি, and hospital is manned by the specialist, many SHOs, residents, specialists and consultant. সার্জারি বলতে আমরা জেনারেল সার্জারি যেগুলো অ্যাসপেক্ট বুঝি সবগুলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা ওপেন সার্জারি সবগুলি আমাদের এখানে বেশ ভালো হচ্ছে এবং এর যে ফ্যাসিলিটিস আমাদের দেশে সম্ভব আনা সব কিছুই মোটামুটি আমাদের এখানে অ্যাভেলেবল। স্পেশালি আমাদের যেগুলো থিয়েটার, আমরা বলি যে মডিউলার থিয়েটার, যেটা সম্ভবত বাংলাদেশে প্রথম আমাদের হাসপাতালে চালু হয়। এটাকে আমরা বলা হয় যে জয়েন্ট বেস থিয়েটার, পেন্ডেন্ট উপর থেকে আসে এবং এটার যা সিস্টেম, সেই সিস্টেমের ওটি সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম। ইউনাইটেড হাসপাতালে নিউরোলজি এবং নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা আমি বলবো অত্যাধুনিক। যন্ত্রপাতি, সরঞ্জাম, অপারেশনের ফ্যাসিলিটিস, ইন্টেন্সিভ কেয়ারের ফ্যাসিলিটিস এবং ওভারঅল ওয়ার্ডের ফ্যাসিলিটিস আমরা উন্নত বিশ্বের যে কোনো হাসপাতালের সাথে তুলনামূলকভাবে আমরা কোনো অবস্থায় কম নেই। আমি বলবো আমার সহযোগী একজন নিউরোসার্জনকে সাথে নিয়ে এবং আমাদের 2 জন নিউরোলজিস্ট সহ আমাদের নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট আমরা অত্যন্ত সফলভাবে আমি বলবো যে কোনো উন্নত বিশ্বের হাসপাতালের নিউরোসায়েন্সের সার্ভিসের মতোই আমরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। হৃদরোগ চিকিৎসায় ইউনাইটেড হসপিটাল প্রাইভেট সেক্টর একটা বড় ধরনের একটা অবদান রেখে চলেছে। আপনি যদি চিন্তা করেন এরকম যে গত 6 বছরে 6.5 বছর আমাদের বয়স, 6.5 বছরে আমরা এখানে আমাদের এই ক্যাথল্যাব দিয়ে প্রায় 26,000 রোগীদেরকে এনজিওপ্লাস্টি করেছি 7,000-এর বেশি। এখন এটা যদি আমরা এইভাবে ধরি তাহলে বছরে প্রায় 1,000-এর বেশি। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার যে ফেসিলিটিস আছে উন্নত বিশ্বের যে কোনো একটা হসপিটালের সাথে কম্পেয়ার করতে পারি। যেমন আমার রোটাবলেশন একটা বিশেষ ধরনের একটা মেশিন, যেটা দিয়ে হার্টের যে রক্তনালীতে যদি ক্যালসিয়াম থাকে সেটাকে বোর করে এটাকে স্মুথ করে তারপর স্টেন বসাতে হয়। এই মেশিনটা আমাদের আছে। ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড, যেটাতে আমরা রক্তনালীর ভিতরে কোলেস্ট্রল কীভাবে জমেছে, ক্যালসিয়াম কতটুকু আছে, এগুলো আমরা নির্ণয় করতে পারি। আমাদের FFR, যেটা কোনো ব্লক চোখে মনে হচ্ছে সিগনিফিক্যান্ট না, অথচ ওই মেশিন দিয়ে আমরা কিন্তু
মেজার করতে পারি যে এটা সিগনিফিকেন্ট। আমরা এই হসপিটালে হার্টের সব ধরনের উন্নত চিকিৎসা যা আধুনিক বিশ্ব হয় তা করে আসছি, এবং সেখানে হার্টের ব্লককে ধরার জন্য অ্যাঞ্জিওগ্রাম করা, বেলুনিং করে অ্যাঞ্জিওপ্লাস্টি করা, 24 ঘন্টা হার্ট অ্যাটাক হলে সেবা দেওয়া, এবং আরও যেসব উন্নত বিশ্বে হচ্ছে আধুনিক চিকিৎসা যেমন সিআরটি, আইসিডি, পেসমেকার লাগানো, এগুলো আমরা এখানে করে আসছি। এবং আধুনিক চিকিৎসার যেসব যন্ত্রপাতি আছে, এফএফআর, আইভাস, সেটা একমাত্র বাংলাদেশে আমাদের হসপিটালেই আছে, এবং সেই সুযোগ সুবিধা আমরা এখানে দিয়ে আসছি। আমাদের যে ফ্যাসিলিটিস আছে আমি মনে করি এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস, এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটি যে আছে, এমার্জেন্সি ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি সব কিছুই আমরা করে থাকি। এখানে 24 ঘন্টা ডাক্তার আছে, স্পেশালিস্ট ডাক্তার থাকে, কনসালটেন্টরা 24 ঘন্টা অন কল থাকে। আমাদের তো এটা তো টার্সিয়ারি সেন্টার, এবং আমরা এখানে যে কাজগুলি করি আমাদের ম্যাক্সিমাম কেসগুলি বাইরের থেকে আসে, যেমন দেশের অন্যান্য জায়গায় যে কার্ডিয়াক সেন্টার সেখান থেকে আসে। রেফার্ড কেসগুলি হয় যেগুলি ডিফিকাল্ট কেস, সেগুলি আমাদের কাছে আসে, আমরা এগুলি করি, এবং আমাদের সাকসেস রেট হচ্ছে 98.2%। এই আইসিইউটা আমাদের 16 বেডের আইসিইউ, and each bed is equipped with most modern equipments and ventilator support and all the monitoring devices. আমি অনেক দেশে কাজ করেছি, যেমন ইউএস হোক বা ইউরোপ বা ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া। এখানে যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বা যে যন্ত্র এবং টেকনোলজিস আছে সেটা ইটস কম্পারেবল বা সিমিলার টু এনি আদার বিগ হসপিটাল। নর্মালি ক্যান্সার ট্রিটমেন্টে আমরা প্রায়োরিটি দিই যে ট্রিটমেন্টগুলোকে, যেমন কেমোথেরাপি, রেডিয়েশন এবং সার্জারি, এগুলি মেন ট্রিটমেন্ট ক্যান্সারের। এবং এগুলোতে প্রত্যেকটি এই স্পেসিফিক এরিয়াসগুলো যেগুলো আছে সেগুলো আমাদের হসপিটালে এক্সটেন্সিভলি আমরা ওয়েল ট্রেন্ড ডক্টরস, টেকনিশিয়ানস এবং ফিজিসিস্ট এরা এই কাজগুলো করে, এবং রেজাল্ট ওরিয়েন্টেড আমরা কাজ করি, এবং ইন্টারন্যাশনাল প্রোটোকল, যে প্রোটোকল অনুযায়ী যে কোনো বড় ক্যান্সার হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া হয়, আমাদের হাসপাতালেও সেগুলো আমরা ফলো করি। আমরা অ্যাকচুয়ালি ইউনাইটেড হাসপাতালে যে আমাদের যে কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার আছে, এটা বলছে একমাত্র কারণে যে আমাদের একটা ছাতা নেই, কিন্তু সমস্ত ক্যান্সার ট্রিটমেন্ট এখানে আছে। ইউনাইটেড হাসপাতাল আমরা বর্তমানে এটি একটি কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার, এবং আমাদের এখানকার যে চিকিৎসা হচ্ছে আমরা দিন দিন চাচ্ছি এগুলোকে আরও উন্নত করতে। এখন যে বর্তমানে যা আছে এতে আমার অনেক উন্নত বিশ্বে অনেক সেন্টারে এত কিছু নাই, এক ছাদের নিচে আমরা মেডিকেল অনকোলজিতে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দিচ্ছি। আমাদের পেশেন্টরা কখনো যদি বাইরে যায় তারা একই জিনিস পেয়ে আসছে, এবং ওখান থেকে আসলে তারা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে যে আপনারা ইউনাইটেড হাসপাতালে যান, যেহেতু ওইখানে সব কিছু স্ট্যান্ডার্ড হচ্ছে। আমাদের নার্সরা যারা কেমোথেরাপির সাথে জড়িত তারাও একেবারে একইভাবে ওয়েল ট্রেন, এবং সেই জন্যে তারা যখন আমাদের এখানে আসছে বাইরে থেকে কেউ, তারা কিন্তু পরবর্তীতে তাদের রোগীকে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এটা একটা রেকগনিশন বাংলাদেশের জন্য, যে উই আর গেটিং এ রেকগনিশন দ্যাট দিস ইজ দ্য বেস্ট সেন্টার ইন বাংলাদেশ ফর অনকোলজি। নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট অত্যন্ত সমৃদ্ধশালী, সফিস্টিকেটেড একটি ডিপার্টমেন্ট, যেখানে সাইক্লোট্রন মেশিন বাংলাদেশের প্রথম আমরা স্থাপন করেছি, এবং এখনও পর্যন্ত এই একটি মাত্রই সাইক্লোট্রন আমাদের দেশে আছে, যা দিয়ে আমরা আইসোটোপ তৈরি করি, যে আইসোটোপটা আমরা পেট সিটিতে ইউজ করি।
এই পেট সিটি মেশিনে আমাদের ইউনাইটেড হসপিটালের আজ পর্যন্ত আমরা প্রায় 1000-এর বেশি রিপোর্ট করেছি। এই রিপোর্ট বিশ্বের অন্যান্য দেশে সুনাম অর্জন করেছে। পেট সিটি মেশিন এমনই একটি মেশিন যার দ্বারা আমরা ক্যান্সারের অত্যন্ত প্রাথমিক অবস্থায় নির্ণয় করা থেকে শুরু করে তার স্টেজিং, প্ল্যানিং, ট্রিটমেন্ট এবং ফলো আপ করতে পারি। ওনার হাজব্যান্ড নিজেও একজন ডাক্তার এবং ওনারা যেহেতু রংপুরে থাকেন সেই জন্য রংপুরের একটা হসপিটালে উনি রেগুলার সপ্তাহে 3টা ডায়ালাইসিস করতেন, কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছিলেন, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আর শরীর হাতে অনেক পানি জমে গিয়েছিল, প্রায় বমি হতো। তো সেই জন্য উনি উচ্চতর চিকিৎসার জন্য উনি আমাদের এখানে এসছেন এখন থেকে 4-5 দিন আগে। তারপরে আমরা এখানে ডায়ালাইসিস আরম্ভ করেছি। দ্বিতীয় দিনেই ওনার সমস্ত উপসর্গ চলে গেছে এবং উনি অনেকটাই এখন ভালো ফিল করতেছেন। তো উনি বলতেছেন যে রংপুরে যে ডায়ালাইসিস করতেছিলেন তার কোয়ালিটি আর আমাদের এখানকার ডায়ালাইসিসের কোয়ালিটির মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ, এবং সেই তফাৎটা এমনই যে ওনার খাওয়ার রুচি বেড়ে গেছে, শরীর হাতে যে অস্বাভাবিক পানি ছিল সেটাও চলে গেছে, শরীরটা হালকা লাগছে, উনি সর্বদিক থেকে উনি এখন ভালো ফিল করতেছেন। এটা আমাদের ডায়ালাইসিস ইউনিট, আমাদের প্রায় 40টার মতো মেশিন আছে। এখানে আমরা ডায়ালাইসিস দিচ্ছি। এটা বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালাইসিস সেন্টার এবং আমাদের সিআরআরটি প্লাস স্লেট এবং বিভিন্ন রকমের ব্লাড প্রেশার যখন মানুষের কমে যায় বা কার্ডিয়াক সার্জারি হয় বা কার্ডিওজেনিক শক হয়, এই সমস্ত পেশেন্টেরও আমরা এখানে ডায়ালাইসিসের ব্যবস্থা করতে পারি, যা বাংলাদেশের অন্যান্য জায়গায়ও এটা সম্ভব হয়ে ওঠে না। এবং আমরা বলতে পারি যে আমাদের ডায়ালাইসিস সেন্টার এটা বিশ্বমানের এবং আমরা সেই রকমই রেগুলার চেক করি যে আমাদের মেশিনগুলো, আমাদের ফ্লুইড এবং আরও কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না, এবং আমরা মনে করি যে আমরা এটা বিশ্বমানের এবং উত্তর আরও ডায়ালিসিস মেশিনটা এক্সপ্যানশন হচ্ছে। আমরা আরও মেশিন বাড়াবো কারণ আমাদের পেশেন্টের পুল অনেক বেশি, এই জন্য অচিরেই আমরা আরও ডায়ালিসিস সেন্টার বাড়াবো। ইউনাইটেড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত বিশ্বমানের 12টি অপারেশন থিয়েটার আছে। এখানে কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্ট ও ক্যান্সার সহ সকল ধরনের অপারেশন করা হয়। অপারেশন থিয়েটারগুলোতে অ্যানেস্থেসিয়া কনসালটেন্টের পরিচালনায় কাজ করছেন ডাক্তার, নার্স ও দক্ষ টেকনিশিয়ানদের একটি বিশেষ টিম। আসলে ইউনাইটেড হসপিটালের গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট ইটস এ ভেরি ওয়েল ইকুইপড টিম। আমরা 2জন কনসালটেন্ট আছে, বাইরের কনসালটেন্টসরাও আছে। উইভ গট এ ভেরি গুড অ্যান্ড এফিশিয়েন্ট টিম। এখানে আমরা উই আর বিং এবল টু কোপ উইথ অল দ্য অবস্টিক্যাল ইমার্জেন্সিজ। এখানে বিভিন্ন রকম হাই রিস্ক কেসেস আসছে, অপারেশন যত রকম অবস্টিক্যাল ইমার্জেন্সিজ বা রুটিন কেস, আউটডোর অ্যাটেন্ডেন্স খুবই ভালো। এবং উই হ্যাভ গট অলসো ভেরি ওয়েল সাপোর্টেড নিউনাটাল ইউনিট, যেখানে হাই রিস্ক প্রেগনেন্সিসগুলি, তারপরে ফার্টিলিটি ট্রিটমেন্টের পরে প্রেগনেন্সিসগুলি। ইনফ্যাক্ট আই মাস্ট মেনশন যে বাইরের থেকে অনেক সময় অবস্টিক্যাল ইমার্জেন্সিজ ইন অ্যান্ড অ্যারাউন্ড আউটস্কার্টস অফ ঢাকা, যেরকম আপনারা জানেন ডিআইসি, তারপরে পোস্টপার্টাম কেসেস অনেক সময় এখানে রেফার্ড হয়। ইনশাল্লাহ আমরা উই আর বিং এবল টু ডিল উইথ সাচ কেসেস। ইউনাইটেড হাসপাতালে obstetrics এবং গাইনোকোলজি এটা একটা কমপ্লিট একটা ইউনিট। উই হ্যাভ এ ভেরি ওয়েল ট্রেইনড ডক্টরস। অন্যান্য হাসপাতালের সাথে এটার একটা ইউনিকনেস হলো ইট ইজ এ ভেরি গুড কাউন্সেলিং টিম, যেটা খুবই প্রয়োজন আমাদের দেশে। যে কোনো একটা অপারেশন কিংবা নতুন যখন মা হতে যাচ্ছে কেউ, there are certain things that they need to be informed before, যেটা আমাদের রুটিন প্র্যাকটিসটা এখানে খুব একটা চলিত নয়। উই হ্যাভ এ প্রপার আইসিইউ ইউনিট, স্পেশালি শুধু গাইনি অবস্টেটিক্সের জন্যই নয়, ইভেন দ্য নিওনেটোলজি ইউনিট উই হ্যাভ এ কমপ্লিট ওয়ার্কআপ, যার জন্যই আমাদের এই যত হাই রিস্ক প্রেগনেন্সিগুলো ডিল করা সম্ভব হচ্ছে। উন্নত চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা নবজাতকদের ভেন্টিলেটর
কৃত্রিম শ্বাসতন্ত্র যেটা কনভেনশনাল ভেন্টিলেটর সেটা আমরা ইউজ করছি, এবং খুবই আধুনিক ভেন্টিলেটর, হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর, যেটা আমরা খুব অল্প সময় ধরে আমাদের হাসপাতালে চালু করেছি এবং সাকসেসফুলি আমরা এটা চালিয়ে যেতে পারছি। এটা ছাড়াও আমরা প্রিম্যাচিউর বেবিদের জীবন রক্ষাকারী, যেটা প্রিম্যাচিউর বেবিদের শ্বাসতন্ত্রের প্রসারণ করার জন্য সারফেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন বা জীবন রক্ষাকারী ওষুধ হিসাবে আমরা ব্যবহার করছি খুবই সাকসেসফুলি। এটা আমরা গত 4 থেকে 5 বছর ধরে আমাদের এই হাসপাতালে ব্যবহার করে আসছি। ইউনাইটেড হসপিটাল আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা হসপিটাল, যেখানে আমরা পেডিয়াট্রিক্স এবং নিওনেটালজি ডিপার্টমেন্টটা খুব স্ট্রংলি গড়ে তুলেছি, কন্টেনিং নিওনেটাল আইসিইউ, তারপরে পেডিয়াট্রিক আইসিইউ। যে এখানে তো আসলে দেশি বিদেশি বিভিন্ন দেশের নাগরিকরা আসছে, অ্যান্ড দে আর রিয়েলি স্যাটিসফাইড। তারা সবসময় সন্তোষ প্রকাশ করে যে রেগুলার তারা আসছে, এটাই প্রমাণ করে যে একবার এসে আবার বারবার যখন আসছে, দে আর ভেরি হ্যাপি। আমাদের এখানে যে শিশু বিভাগ আছে, শিশু বিভাগ ছাড়াও আমাদের এখানে একটা নবজাতক একটা ইয়েও আছে, ডিপার্টমেন্টও আছে। তো এটাই বলা যায় একটা সামগ্রিকভাবে যা কিছু চিকিৎসা দরকার একটা দেশের শিশু সমাজের জন্য, তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা এখানে আছে। এটাকে আমরা বলতে পারি একটা টার্সিয়ারি হসপিটাল ফর চিলড্রেন ডিজিজ ম্যানেজমেন্ট। ইউনাইটেড হসপিটালের মতো জায়গায় কাজ করতে পেরে আই এম ভেরি মাচ প্রাউড। অ্যান্ড আফটার দ্যাট একটা ওয়ার্ল্ড ক্লাস হসপিটালে যেরকম ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজ করার মতো যা আমাদের মেশিনারিজ অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ যা দরকার সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবল। মুখ ও দাঁতের সঠিক চিকিৎসা ও সৌন্দর্য বর্ধনের জন্য এখানে রয়েছে বিশ্বমানের ডেন্টাল ইউনিট। এখানকার ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের পরিবেশ ও মডার্ন ইকুইপমেন্টস দেশের মধ্যে অন্যতম। আমাদের আন্তরিক সেবা ও গ্রুপ ফিজিওথেরাপি হার্টের বাইপাস অপারেশন করা রোগীদেরও দ্রুত সারিয়ে তোলে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, তাই আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট সারা বছর জুড়ে ডক্টর, নার্স, টেকনিশিয়ান সহ সকলের জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করে থাকেন। হাসপাতালের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। এক নজরে ইউনাইটেড হসপিটালের ইনডোর ক্যাবিন। আমরা যেটা পারি সেটা হলো আন্তর্জাতিক মানের পরিবেশ সৃষ্টি করা, আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার চেষ্টা করা, সেই উপলক্ষে নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা, এবং এই নিয়োজিত করার জন্য সবচেয়ে বড় দরকার সেটা হলো আন্তরিকতা এবং শেখার স্পৃহা থাকার চেষ্টা করা। এবং সেই চেষ্টা কেবল মুখে করলে হবে না, আমরা আমাদের তরফ থেকে কিন্তু এই কোয়ার্টারলি প্রত্যেক বছরে এখন আমরা 4 থেকে 6 বার পর্যন্ত কিন্তু এইরকম ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করতেছি, খুঁজে খুঁজে বাইর করার চেষ্টা করতেছি কারা আন্তরিক, কারা চেষ্টা করছে। সব যে পারতে হবে তা না, কিন্তু আন্তরিকতাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। স্বাস্থ্য সেবায় দিনে ও রাতে সব সময় আপনার পাশে ইউনাইটেড হসপিটাল। আস্থা রাখুন, সুস্থ থাকুন।